হ্যালো বাংলাদেশ। রিসেন্টলি দেখতে পাচ্ছি বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে লাইভ এসে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সাকিব আল হাসান। লাইভ বক্তব্যে তিনি বলেন, নাজমুল ইসলাম সাম্প্রতিক মন্তব্য একজন দায়িত্বশীল বোর্ড পরিচালকের কাছ থেকে আসা উচিত হয়নি। সাকিব বলেন, নাজমুল ইসলাম বলেছেন, আমরা খেলোয়াড়দের পেছনে এত খরচ করি কিন্তু তারা কিছুই করতে পারে না, আজ পর্যন্ত একটা বিশ্বকাপ আনতে পারেনি। এই ধরনের কথা বলা খুবই অসম্মানজনক। নাজমুল ইসলাম আরও বলেছিলেন, এই যুক্তি ধরলে তো আমরাও বলতে পারি, আমরা তোমাদের পিছনে যা খরচ করেছি তার হিসাব দাও। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, এত খরচ করেও যদি ঠিকমতো ক্রিকেটার তৈরি না হয় তাহলে দায়টা কাদের? সাকিবের অভিযোগ অনুযায়ী বোর্ডের ভেতরে এখনো রাজনীতি কাজ করে। তার বাসায় এখন ভালো খেলোয়াড়রা সুযোগ পায় না, কাকা মামার জোরে অনেকে দলে ঢুকে যায়। এইভাবে দল সাজালে কিভাবে বিশ্বকাপ জেতা সম্ভব? তিনি স্পষ্ট করে বলেন, এই ধরনের মানসিকতা থাকলে দেশের ক্রিকেট কখনো সামনে এগোবে না। সাকিবের মতে, একজন বোর্ড পরিচালক যদি খেলোয়াড়দের এমনভাবে ছোট করে কথা বলে তাহলে তার দায়িত্বে থাকার নৈতিক অধিকার নিয়ে প্রশ্ন ওঠে। এই বক্তব্যের পর ক্রিকেট অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। একদিকে বোর্ড পরিচালকের মন্তব্য, অন্যদিকে জাতীয় দলের সাবেক অধিনায়কের কঠোর প্রতিক্রিয়া। সব মিলে বিষয়টি এখন দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। এখন প্রশ্ন একটাই, আপনার মতে বিসিবি পরিচালকের ওই মন্তব্য কি ঠিক ছিল, নাকি সাকিব আল হাসানের প্রতিবাদী বেশি যৌক্তিক? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।